আজ থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ, কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে একটি কর্মসূচি দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। শীত মৌসুমে এমন ঘোষণায় বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। পাইপলাইনের গ্যাস সংকটের কারণে অনেক পরিবারই নির্ভরশীল এলপিজির উপর। ব্যবসায়ীদের অভিযোগ, আমাদের কমিশন বাড়ানো হয়নি, উল্টো বিভিন্নভাবে জরিমানা করা হচ্ছে। এসব সমস্যা সমাধান না হলে ব্যবসা চালানো সম্ভব নয়। তাই বাধ্য হয়েই আমরা সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। এলপিজি সংকট ও বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে এবার নড়ে চড়ে বসেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলপিজিকে গ্রিন ফুয়েল হিসেবে বিবেচনা করে ভ্যাট ও ট্যাক্স কাঠামো পুনর্নির্ধারণের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, দেশে ব্যবহৃত প্রায় 58% এলপিজি বেসরকারি খাতের মাধ্যমে আমদানি করা হয়। শীতকালে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়া এবং দেশে প্রাকৃতিক গ্যাসের সংকটে এলপিজির চাহিদা বেড়ে তীব্র সংকট তৈরি হয়েছে। সরকারি প্রস্তাব অনুযায়ী আমদানি পর্যায়ে 15% ভ্যাট অব্যাহতি তুলে নিয়ে 10% নিচে ভ্যাট আরোপ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে 7.5% ভ্যাট সহ ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট ও আগাম কর অব্যাহতির কথা বলা হয়েছে। তবে এলপিজি অপারেটররা আমদানি পর্যায়ে 0% ভ্যাট আরোপের দাবি জানিয়েছে। তাদের দাবি, ভ্যাট কমানো হলে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং ভোক্তা পর্যায়ে দাম কমানো সম্ভব হবে। আমরা দ্রুত সিদ্ধান্ত চাই। এদিকে এলপিজি আমদানিতে অর্থায়নের জট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছেও চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বাণিজ্যিক ব্যাংকগুলোকে এলপিজি আমদানি ঋণ ও এলসি আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এলপিজিকে সবুজ শিল্প হিসেবে অন্তর্ভুক্ত করে গ্রিন ফান্ড থেকে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবও রয়েছে। একদিকে ব্যবসায়ীদের সরবরাহ বন্ধের ঘোষণা, অন্যদিকে সরকারের নীতিগত উদ্যোগ, সব মিলে এলপিজি বাজার এখন টানাপোড়েন। দ্রুত সিদ্ধান্ত না এলে শীতের এই সময়ে সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।